নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি ছোলার ডালে লাড্ডু। মাত্র 2 কাপ ছোলার ডাল দিয়ে এই লাড্ডুগুলো আমি সব করে নেব। দেখুন লাড্ডুগুলো সব করা হয়ে গেছে। এবার একটা প্লেটে এগুলো সাজিয়ে নেব। আর এগুলোর একটু স্বাদ বাড়ানোর জন্য আর দেখতে ভালো লাগবার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি চারমগজ। এবার একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কত সুন্দর রসালো হয়েছে। এবার দেখে নিন এই লাড্ডুটা আমি কিভাবে বানিয়েছি। প্রথমে এখানে চায়ের কাপে 2 কাপ পরিমাপ ছোলার ডাল নিয়েছি। নিয়ে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এই 6 ঘন্টায় ডালগুলো খুব সুন্দর ফুলে উঠেছে। এবার এই ডালগুলো 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নেব। ডালগুলো জল ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা বড় মিক্সিং জার। এর থেকে অর্ধেকটা পরিমাণ ডাল এর মধ্যে দিয়ে অল্প দানা দানা ভাব রেখে দুবারে এগুলো পিষে নেব। দুবারে পিষলে এগুলো সুন্দরভাবে পেষা হয়ে যাবে। দেখুন প্রথমবার পিষে নিয়েছি, দ্বিতীয়বারেরটাও পিষে নিলাম। আর 2-4টে ডাল গোটা গোটা আছে, এগুলো একটু হাত দিয়ে টিপে দিলেই খুব সহজে গলে যাবে। এবার এটা একটা পাত্রে নিয়ে নিলাম। এদিকে গ্যাসে কড়া বসিয়ে সাদা তেল গরম করে নিয়েছি। এবার এই পিষে নেওয়া ডালটা এইভাবে একটু চেপে চেপে বা পাতলা যেরকম সুবিধা, নিজেদের সুবিধা মতন এরকম করে বড়ার মতন করে নিয়ে এগুলো ভেজে নেব। আমি এগুলো এরকম করে করছি, আপনারা চাইলে এর থেকে ছোট বা বড় করেও করে নিতে পারেন। এইভাবে যতটা পরিমাপ ধরবে এই তেলের মধ্যে ততটা পরিমাপ দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলো ভেজে নেব। বেশ কিছু সময় হয়ে গেছে। এগুলো একটু শক্ত শক্ত হয়েছে আর হালকা হালকা রং ধরতে শুরু করেছে। এবার এগুলো সব একে একে উল্টে দেব। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বেশ কিছু সময় ধরে এগুলো ভেজে নেব। দেখুন বেশ কিছু সময় হয়ে গেছে আর এগুলো খুব সুন্দর রং হয়েছে। ঠিক এরকম করে এগুলো সব ভেজে নেব। এবার এগুলো সব উঠিয়ে নেব। একটা পাত্রে এগুলো উঠিয়ে নিচ্ছি। ঠিক একই রকমভাবে বাকিগুলো ভেজে নিয়েছি। আর এগুলো হাতে সহ্য করা যায় সেরকম ঠান্ডা হয়ে গেছে। এবার এইগুলো সব ছোট ছোট টুকরো করে নেব। যতটা ছোট করা যায় ততটাই করছি, বা নিজেদের পছন্দ মতন টুকরো করে নেবেন। এগুলো সব টুকরো করে নেওয়া হয়ে গেছে। এবার এই টুকরোগুলো অর্ধেকেরও কম অর্থাৎ 3 বারে আমি মিক্সিং জারের মধ্যে পিষে নেব। আবারও ঠিক একটু হালকা হালকা দানা দানা ভাব থাকবে, অর্থাৎ মোটা দানা সুজি যেরকম হয় অনেকটা সেরকম। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম একটু দানা দানা ভাব রেখে এগুলো পিষে নিতে হবে। প্রথমবার পিষে নিয়েছি, বাকি দুবারে সব পিষে নিয়েছি। নিয়ে একটা ডেকচির মধ্যে এটা নিয়ে নিয়েছি। এবার একটা চিনির শিরা করে নেব। গ্যাসে আবারও কড়া বসিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাপ চিনি। যে কাপে আমি ডাল মেপেছি ঠিক ওই কাপেই প্রথমে 3 কাপ পরিমাপ দিয়ে দিচ্ছি। আর চিনিটা গলে যাওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। পরে আরও জল বা চিনি ব্যবহার করব, তখন আমি বলে দেব কতটা পরিমাপ দিয়েছি। কিছু সময় হয়ে গেছে, দেখুন চিনিটা অল্প একটু গলেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 কাপ জল। দিয়ে এটা বেশ কিছু সময় ধরে এইভাবে নাড়িয়ে নেব। তারপর আরও 1/2 কাপ জল দিয়ে দিলাম। বাকি 1/2 কাপ জলও এর মধ্যে দিয়ে দেব। দেখুন এর মধ্যে এবার সামান্য একটু ফ্রুট কালার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন, তাহলে লাড্ডুর কালারটা সুন্দর হবে। বেশ কিছু সময় ধরে এটা করে নেব। আর আমি এর মধ্যে মোট 4 কাপ চিনি দিয়েছি। আরও একটু 1.25 কাপ মতো চিনি দিয়ে দিলাম। আরও 1 কাপ জল এর মধ্যে দিয়েছি। দিয়ে এবার ফাইনালি এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব, অর্থাৎ চিনির দানাগুলো যেন গলে যায়। দেখুন দানা গলে গেছে, একটা দুটো খুন্তিতে লেগেছিল সেটাই আছে। আর যখন একটু চিটচিটে ভাব হবে ঠিক এরকম সময় দিয়ে দেব পাতিলেবুর রস। 4 ভাগের 1 ভাগ পাতিলেবু এইভাবে চেপে এর মধ্যে দিয়ে দিলাম। এর ফলে চিনিটা পুনরায়
আবার চিনিতে পরিণত হবে না বা জমে যাবে না। এবার চিনির শিরাটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে এগুলো এক হাত দিয়ে নাড়ব আর অল্প অল্প করে এইভাবে ছোলার ডালের গুঁড়োটা মেশাতে থাকবো। একসঙ্গে দিলে এটা দলা পাকিয়ে যাবে, তাই জন্য অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় একদমই কমিয়ে দেব। এই গরম শিরার মধ্যে এগুলো ফুলে উঠতে শুরু করবে। বেশ কিছু সময় ধরে এটা করে নিতে হবে। দেখুন ঠিক অল্প অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। এইভাবে বেশ কিছু সময় এটা করে নিয়েছি। আর দেখুন ডাল সব ডালের গুঁড়ো সব চিনির রস সোপ করে নিয়েছে। দেখুন আর এটা দানা দানা ভাব হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে এটাকে ঢেকে 7-8 মিনিট মতন রেখে দেব। তারপর ফিরে এসে আপনাদেরকে আবার দেখাচ্ছি। ফিরে এলাম 8 মিনিট পর। এবার একটু দেখে নেব। দেখুন এই 8 মিনিটে এটা আরও ফুলে উঠেছে আর যে রস ভাবটা অনেকটাই শুকিয়ে গেছে। আপনারা যদি বেশি পরিমাপ করতে চান আর যদি ঢাকা দিতে অসুবিধা হয় তাহলে আরও একটু সময় এটা করে নিতে হবে, অর্থাৎ রসটা একটু শুকিয়ে নিতে হবে। ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। এবার এরকম সময় দিয়ে দিচ্ছি 1 কাপ ঘি, 1 চামচ ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিমাপটা একটু বেশিও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 4 মগজ। দিয়ে এটা আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে যে অল্প অল্প রস ভাব আছে দেখুন এটা অনেকটাই আরও শুকিয়ে যাবে এই গরমে। এটা মিশিয়ে নিয়ে আবারও একই রকমভাবে এটাকে 5-7 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে এলাম 7 মিনিট পর। দেখুন এটা কত সুন্দর ফুলে উঠেছে আর রসটাও শুকিয়ে গেছে। এবার এটাকে একটা চওড়া পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। অল্প ঠান্ডা করে নিতে হবে। দেখুন এখানে হাতে সহ্য করা যায় সেরকম ঠান্ডা করে নিয়েছি আর হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার এর থেকে লাড্ডু যেরকম বড় করব ঠিক সেরকম পরিমাপ নিয়ে খুব ভালো করে চেপে নিতে হবে, যেন ভিতরে কোনো ফাঁপা না থাকে বা ফাঁকা না থাকে। এবার এইভাবে 2 হাতের তালুর মাঝখানে রেখে এইভাবে এটাকে গোল করে নেব। আর এটা সুন্দর লাগবার জন্য একটা করে 4 মগজ এইভাবে উপরের দিকে দিতে হবে। দেখুন এইভাবে সব লাড্ডুগুলো করে নেব। আর এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এটা এই যে রস রস ভাব আছে এটা আরও একটু শুকিয়ে যাবে। এইভাবে সবটা করে নেব। ধন্যবাদ।